ভুল ভুলাইয়া 3 অবশেষে কিন্তু 400 কোটির গণ্ডি ছাপিয়ে বেরিয়ে গেল। মানে একটা হিউজ প্রফিট। কারণ যে ইনভেস্টমেন্ট হয়েছিল সেই ইনভেস্টমেন্টের বহু গুণ কিন্তু প্রফিট করে বেরিয়ে গেল। কিন্তু ভুল ভুলাইয়া 3-র সাথে পাল্লা দিয়ে কিন্তু সিংঘম 3 সেই প্রফিটটা করতে পারলো না এতগুলো স্টারকে নিয়ে এসে। কোথাও যেন আল্লু অর্জুনের ভাগ্য বিরাট বড় হাইপ নিয়ে যাচ্ছে, আর কোথাও অর্জুন কাপুরের ভাগ্য কিন্তু একেবারে ডাউনের দিকে চলে যাচ্ছে। তো দুই অর্জুনের ভাগ্য দুই দিকে, পুরো দুই মেরুতে চলে গেছে। তো আমি জাস্ট এটা মজা করে বললাম, কিন্তু বক্তব্যটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ভুল ভুলাইয়া 3 438 কোটি টাকা পার করে বেরিয়ে গেল, এবং সেটা কার্তিক আরিয়ান নিজে জানিয়েছিল তার সোশ্যাল মিডিয়াতে। এটা কিন্তু কার্তিক আরিয়ানের জীবনে বা কেরিয়ারের এখনও অবধি সবচেয়ে বড় ব্লকবাস্টার। কেন কার্তিক আরিয়ানকে আমরা প্রথম দেখেছিলাম কাঞ্চি সিনেমাতে। অনেকেই কার্তিক আরিয়ানকে কিন্তু টিট্টু বা প্যার কা পঞ্চনামা বা যে মানে কৃতি সেনানের সাথে যে সিনেমাটা ছিল, যেগুলো ব্লকবাস্টার, মানে ব্লকবাস্টার বলবো না, হিট হয়েছিল বা সেমি হিট হয়েছিল, সেই সব ছবিগুলো নিয়ে মনে রাখে। কিন্তু ঘটনা, আমি কিন্তু কার্তিক আরিয়ানকে মনে রাখি কাঞ্চি সিনেমা থেকে। এক্স্যাক্টলি সুভাষ ঘায়ের লাস্ট ছবি, কারণ সুভাষ ঘাই তারপরে আর কোনো সিনেমা করেনি, এবং আজ থেকে 10 বছর আগে 2014 সালে কাঞ্চি রিলিজ করেছিল। এবং সেই ছবিতে সুভাষ ঘায়ের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে সুভাষ ঘাই কিন্তু ছবিটাকে বেঁধেছিল। সুভাষ ঘায়ের যে পুরনো ফর্মুলা, যেটা আমরা দেখেছি হিরো সিনেমাতে, যেটা আমরা দেখেছি রাম লক্ষণ সিনেমাতে, যেটা আমরা দেখেছিলাম সওদাগর সিনেমাতে, যেটা আমরা দেখেছি পরদেশ সিনেমাতে, সে একটা লম্বা কাহিনী চলছে তো চলছেই, চলছে তো চলছেই, চলছে তো চলছেই, এবং তার সাথে সাথে মেলো ড্রামা, তার সাথে সাথে প্রেম ভালোবাসা, তার সাথে সাথে ফ্যামিলি ড্রামা, সব খেটে গিয়ে একাকার করে দেওয়া একটা সুভাষ ঘায়ের একটা ক্যারিসম্যাটিক একটা গল্প। কিন্তু যদিও কাঞ্চি 2014 সালে মুখ থুবড়ে পড়েছিল, এবং তারপর থেকে সুভাষ ঘাই আর কোনো ছবি ডিরেক্ট করেনি। কিন্তু কাঞ্চি ছবিতে সুভাষ ঘাই স্টার মেকার। কেন সুভাষ ঘাইকে বলিউডে স্টার মেকার বলা হয়? বিকজ সুভাষ ঘাইয়ের হাতে প্রচুর স্টারের জন্ম হয়েছিল, এবং কোথাও যেন কার্তিক আরিয়ানকে সেদিনকে ব্রেক দিয়ে সুভাষ ঘাই এটা বুঝিয়েছিল যে হি ইজ ওয়ান অফ দ্য আপকামিং স্টার। হ্যাঁ, অবশ্যই কার্তিক কিন্তু ভুল ভুলাইয়া 3-তে সেটা করে দেখালো। হ্যাঁ, অবশ্যই ভুল ভুলাইয়া 3-র কাহিনীর টুইস্ট, যারা প্রথম শো দেখেছে, যারা সেকেন্ড শো দেখেছে, যারা ফার্স্ট ডে দেখেছে, সেকেন্ড ডে দেখেছে, থার্ড ডে দেখেছে, তারা যখন এসে আলোচনা করেছে বাইরে, বা গল্পটা নিয়ে যখন কাটাছেড়া হয়েছে, তখন সবাই ছুটে গেছে ছবিটা দেখতে। এবং সর্বোপরি সোনু নিগমের গান, সোনু নিগমের গান এই ছবির যেন একটা আলাদা পাওনা। এবং এই ছবিতে কোথাও সোনু নিগমকে একজন খুব সুন্দর একটা লাইন লিখেছিল, একটা জায়গায় আমি পড়ছিলাম, আমার ঠিক মনে পড়ছে না যার পোস্ট এটা, তাকে আমার কুর্নিশ, সে লিখেছিল যে আপনি কি সোনু নিগম না আপনি সোনু প্রেত নিগম। ভূতের প্রেতাত্মার মতন গলা আপনার, যেন গায়ে রোম খাড়া হয়ে যাচ্ছে। সত্যি তাই, মেরে ঢোলনা গানটা শুনলে গায়ের রোমটা যেন কোথাও খাড়া হয়ে যাচ্ছে। এবং কোথাও গানের যে লিরিক্স এবং যেভাবে সোনু প্রেজেন্ট করেছে, এটা যেন প্রত্যেকটা পুরুষের নিজস্ব একটা কথা হয়ে গেছে, নিজস্ব একটা লাইন হয়ে গেছে। যেটা পুরুষ যখন বাচ্চা বয়সে থাকে, যখন বাবা মার মধ্যে থাকে, তখন যেন সে ভোলা ভালা সিধা সাদা থাকে। আস্তে আস্তে সে যত বলতে থাকে, তত সে সমাজের পরিস্থিতি পরিবর্তন দেখতে দেখতে কঠিন হতে 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 এমন একটা জায়গায় চলে যায়। এক একজনের এক একটা গল্প, কিন্তু যারই যে গল্পটা থাকুক না কেন, এই গানটা কিন্তু কোথাও তার সাথে গিয়ে ম্যাচ কাট করে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবির সবচেয়ে ইউনিক যে জায়গাটা ছিল, সেটা হচ্ছে ছবির ক্লাইম্যাক্স, গল্পের মোড়, এবং তার সাথে সাথে সোনু নিগমের এই গান, এবং তার সাথে সাথে কার্তিক আরিয়ানের দুর্দান্ত পারফরমেন্স। হ্যাঁ, আমি আমার আগের রিভিউগুলোতে অক্ষয় কুমারের সাথে একটা তুলনামূলক আলোচনা টেনেছি, কিন্তু বারবার বলে দিচ্ছি, যেটা আমি অনেকের সাথে পরে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন, কমেন্টে অনেকে গালিও দিয়েছেন, আবার অনেকে আলোচনাও করেছেন আমার সাথে, অনেকের সাথে কথাও হয়েছে। আমি কোথাও কার্তিককে ছোট করিনি, আমি কোনোদিনও অভিনেতাদের নিয়ে আলোচনা করি না, কারণ অভিনেতা, অ্যাক্টর ইজ দ্য পারফেক্ট অফ এ ডিরেক্টর। পরিচালকের পারফেক্ট ছাড়া অ্যাক্টরের আর কোনো কাজ নেই। পরিচালক যা চাইবেন অ্যাক্টর তাই দেবেন, এটাই হচ্ছে কাজ অ্যাক্টরের। আমি সবসময় ডিরেক্টরদেরকে নিয়ে আলোচনা করি, কারণ ডিরেক্টররা ইচ্ছা করলে একটা ছবিকে তুলতে পারে, ডিরেক্টররা ইচ্ছা করলে একটা ছবিকে ধসিয়ে দিতে পারে। কারণ
একটা ছবির শুটিংয়ের আগে পর্যন্ত, একটা ছবির যখন স্ক্রিপ্ট রাইটিং হয় বা একটা ছবির যখন স্ক্রিপ্ট সেশন হয়, একটা ছবি যখন শুটিং ফ্লোরে পৌঁছই না, মানে যখনও শুটিং তার স্টার্ট হয় না, তখনও কিন্তু সেই সিনেমাটা একজন ডিরেক্টর তার মননে দেখতে পায়, তার চোখে দেখতে পায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি প্রিয়দর্শন আর অনিত স্যার দুজনের মধ্যে আলোচনা করেছি। আমি কিন্তু কার্তিক বা অক্ষয় কুমারের মধ্যে সেরকমভাবে তুলনামূলক আলোচনা করতে চাইনি, কারণ অক্ষয় কুমার ইজ আ বিগ সুপারস্টার, লেজেন্ডারি সুপারস্টার একটা জায়গায় চলে গেছে। কার্তিকের তো সবে শুরু। কার্তিক তো আস্তে আস্তে হয়তো আজ থেকে 10-15 বছর পর, 20 বছর পর গিয়ে সে ওই অক্ষয় কুমারের জায়গাটাই নেবে, হয়তো অনেক বড় সুপারস্টার হবে, কিন্তু এবং তার জার্নি শুরু হয়ে গেল ভুলভুলাইয়া 3 থেকে। শুভকামনা রইল কার্তিক আরিয়ানের জন্য। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।